আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তিতর্ক, এমনকি নানা ধরনের প্রশ্নেরও কিন্তু জন্ম হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক মহলে যে ধরনের লবিং তদবির করা প্রয়োজন, সেই সকল লবিং তদবিরও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো, এর পতন পরবর্তীতেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু লবিস্ট নিয়োগ করেছিলেন আন্তর্জাতিক বিভিন্ন মহলে। এরই একটি ধারাবাহিকতা কিন্তু আন্তর্জাতিক আদালতে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের আইনি লড়াই শুরু করা হয়েছিল, যার মধ্যে অন্যতম একটি লড়াই হচ্ছে শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিনা এই বিষয়ে, এবং এর পাশাপাশি শেখ হাসিনা প্রকৃতপক্ষে বাংলাদেশে ফিরে এসে নির্বাচন করতে পারবেন কি পারবেন না এই বিষয়ে নিয়েও কিন্তু লবিস্টরা নানা ধরনের আইন লড়াই করছেন। আন্তর্জাতিক আদালত থেকে সম্প্রতি একটি রায় এসেছে এবং সেই রায়টি কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পক্ষে গিয়েছে। এখানে যে রায়টি এসেছে সেই রায়ে আওয়ামী লীগের অনেক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত রায়টি হচ্ছে এরকম, যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা কিন্তু বহাল রয়েছেন। তবে এ প্রসঙ্গে তারা অনুলিপিতে লিখেছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, অর্থাৎ গণ অভ্যুত্থান হয়েছে কিংবা বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এবং যে সরকারের উত্থান হয়েছে, সেই সরকার বাংলাদেশে পুনরায় ক্ষমতায় বহাল হতে পারবে কিনা সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। এখন বাংলাদেশের জনগণ যদি চায় যে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করতে, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের এ মতামতের মাধ্যমেই কিন্তু আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করতে পারবে। এর পাশাপাশি আরেকটি যে রায় আন্তর্জাতিক আদালত দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিছু শর্ত আওয়ামী লীগকে দেয়া হয়েছে। এখানে জানিয়ে রাখা ভালো যে আওয়ামী লীগের পতনের পর কিন্তু জাতিসংঘ একটি প্রতিবেদন দিয়েছিল, এবং সেই প্রতিবেদনে জাতিসংঘ উল্লেখ করেছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতৃবৃন্দ কিন্তু এই গণহত্যার নির্দেশের জন্য দায়ী। যার ফলশ্রুতিতে এখানে কিন্তু আন্তর্জাতিক যে আদালত রয়েছে, সেই আন্তর্জাতিক আদালত কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদন এবং জাতিসংঘের যে এই উপস্থাপনা সেটিকে সম্মান জানিয়ে তারা বলেছে যে এখানে আমাদের প্রকৃতপক্ষে আসলে কোনো কিছু করার নেই, বা আন্তর্জাতিক আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। বরঞ্চ বাংলাদেশ আওয়ামী লীগ যদি সেই সকল নেতৃবৃন্দকে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা অনুযায়ী যদি বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়, এবং সেই সকল অপরাধীদের যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি গঠিত হয়েছে বিচারের জন্য, সেখানে বিচারের সম্মুখীন করে, তাহলে হয়তো বা তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার করতে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতা আন্তর্জাতিক আদালত করবে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ যদি আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা বিপত্তি দেয়া যাবে না। এবং যে সকল নেতাকর্মী প্রকৃতপক্ষে কোনো ধরনের অপরাধ করেনি, সেই সকল নেতাকর্মীকে সকল প্রকার আইনি নিরাপত্তা প্রদান করারও কিন্তু সুপারিশ করেছে আন্তর্জাতিক আদালত। সুতরাং এখন আসলে দেখার অপেক্ষায় প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতের এই রায়গুলো মেনে বাংলাদেশের যে রাজনীতি কিংবা আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করে, এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেক্ষাপট রয়েছে বা বাংলাদেশের সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের প্রেক্ষাপট অনুযায়ী শেখ হাসিনা দেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন কিনা, অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কিনা।